নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আগামী 9 ডিসেম্বর সম্ভবত খেলা শুরু হচ্ছে বাংলায়। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন মানে এসআইআর এর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। তো 9 ডিসেম্বর হচ্ছে খসড়া তালিকা প্রকাশ হবে এবং 9 ডিসেম্বর থেকে অভিযোগ থাকলে 8 জানুয়ারি পর্যন্ত সেই অভিযোগগুলো জমা দেওয়া যাবে এবং 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত তার শুনানিগুলো হবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা। তো খেলাটা 9 ডিসেম্বর থেকে শুরু হবে। এ কারণেই বলছি যে ইতিমধ্যেই হচ্ছে শাসক দল তৃণমূল বা বিজেপি, সিপিএম সবাই নেমেছে এসআইআর শুরু হওয়ার পরে। শাসক দল এখানে অনেকটাই এগিয়ে অন্য রাজনৈতিক দলের থেকে, কারণ বুথ লেভেল এজেন্ট বিএলএ 2 দেওয়ার ক্ষেত্রে প্রথম পর্বে যেটা এখন যে গণনাপত্র দেওয়া হচ্ছে বা এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে ভোটারদের, যেটা লেটেস্ট ভোটার তালিকা অনুযায়ী, সেখানে শাসক দল স্বভাবতই বেশি এজেন্ট নামিয়েছে এবং ভোটারদের সহযোগিতা করার ক্ষেত্রে তারা অনেকটাই এগিয়ে। কারণ এসআইআর শুরুর মুখেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের কর্মী একদম নিচুতলা মানে অঞ্চল থেকে শুরু করে ওয়ার্ড এবং হচ্ছে ব্লক, জেলা, যে এমএলএ সাংসদ যারা আছেন তাদেরকে নিয়ে বৈঠক করেছেন এবং এসআইআর নিয়ে হচ্ছে দলের কি কর্তব্য, বিএলএদের কি কি করতে হবে না হবে এইসব বিষয়ে হচ্ছে তিনি তাদেরকে বলেছিলেন দলের তরফে। এবং মোটামুটি ভাবে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে প্রথম পর্বে যেটা এখন ফর্ম বিলি বা সেই ফর্ম কালেকশনের যে সময়টা, এই সময়টা দলীয় কর্মীদের কাজে মোটামুটি ভাবে সন্তুষ্ট। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেসব খবর এসছে তাদেরকে আবার যে শুদ্ধে দেওয়ার জন্য আবার বৈঠক হচ্ছে। এবং আপনারা জানেন যে 9 ডিসেম্বরের খসড়া তালিকা বেরোনোর আগেই আগামীকাল সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার হচ্ছে এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে এবং কয়েক হাজার লোক সেখানে উপস্থিত থাকবেন। তৃণমূল ইতিমধ্যেই হচ্ছে এসআইআর কে পুরো যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, প্রকৃত ভোটারকে সাহায্য করার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ করছে। জেলা ভিত্তিক ওয়ার রুম থেকে শুরু করে কেন্দ্রীয়ভাবে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখা হবে বা একদম নিচুতলা পর্যন্ত বুথ লেভেল পর্যন্ত সেসব প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছে। কারণ তৃণমূল এক নেতার কথায় যে আসলে ভোটের হচ্ছে এই পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোটের আগে এই পর্বই হচ্ছে আসল ভোট হয়ে যাবে। কারণ হচ্ছে এসআইআর এ যাই হোক না কেন, আসল এসআইআর এর যুদ্ধটা কিন্তু 9 ডিসেম্বর থেকে শুরু হবে, যখন প্রকৃত ভোটাররা যাদের হচ্ছে নথি দিয়ে হচ্ছে ভোটার তালিকায় নাম রাখতে হবে, তাদেরকে সহযোগিতাটাই হচ্ছে সবচেয়ে বড়, যেটা দল উপলব্ধি করেছে। আমি তৃণমূলের এক নেতার সঙ্গে কথা বলছিলাম, বললো এই পর্বে হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। কারণ অনেকেই আছেন যারা প্রকৃত ভোটার কিন্তু তাদের কোনো কারণে 2002 এর লিস্টে বাবা বা কারোর নাম নেই, তাদেরকে নথি জোগাড় করতে হবে। সেই ভোটারের হয়তো নিজের নথি আছে, ইলেকশন কমিশন যে নথি কথা বলেছে তার হয়তো সেই নথি আছে, কোনো কারণে তাদের নাম নেই, সে কারণে তারা এখন ব্ল্যাঙ্ক ফর্ম দিয়েছিল, মানে বিসি যে অংশটা সেখানে হয়তো পূরণ করেনি। তারা হিয়ারিং এ যাবে, হিয়ারিং এ গেলে হচ্ছে তিনি তার নথি দেখাবেন, ইলেকশন কমিশনের যে নথি আছে। তো এই পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণেই হচ্ছে বারে বারে হচ্ছে বিএলএদের প্রশিক্ষণ দেওয়া এবং বিএলএরা যাতে বিএলওদের সঙ্গে একেবারে ছায়া সঙ্গী হয়ে লেগে থাকে এবং প্রত্যেকটা ভোটারের যাতে প্রকৃত ভোটার যারা তাদের নাম যাতে ওঠে ভোটার তালিকায়, সেই কারণে হচ্ছে অভিযোগ জমা করা এবং হিয়ারিং এর সময় তাদেরকে সাহায্য করা, নথি কি কি তারা প্রডিউস করবে না করবে ইত্যাদি বিষয় হচ্ছে তাদেরকে জানানো। এবং যদি কোনো বিএলএর অসুবিধা হয় তিনি উচ্চস্তরের নেতৃত্বকে জানাবেন যে তাদের এলাকায় এই ভোটারদের এই সমস্যা হচ্ছে এবং তারা সেটা বলে দেবেন যে কিভাবে কি করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি তৃণমূল বুঝে নিয়েছে যে এসআইআর এর আসল লড়াইটা বা আসল খেলাটা শুরু 9 ডিসেম্বর এবং 9 ডিসেম্বর থেকে যুদ্ধটা শুরু হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যে আমাদের 81,000 বুথ মোটামুটি ভাবে ঠিক হয়েছে, তৃণমূল প্রায় 100% বুথেই বিএলএ দেবে এবং বিজেপিও বেশ কিছু বুথে দিয়েছে, বেশ কয়েক হাজার বুথে দিয়েছে, সিপিএমও দিয়েছে। সবাই সবার মতো করে হচ্ছে ভোটারদের সাহায্য করছেন বা তাদেরকে যাতে তালিকায় নাম লেখা যায়, যারা প্রকৃত ভোটার তাদের তালিকায় নাম রাখা যায়। এবং এই অভিযোগ পর্বে যদি মৃত ভোটারের নাম ওঠে সেটাকে বাদ দেওয়ার জন্য অবজেকশন দেওয়া বা যে ডবল এন্ট্রি ভোটারের ক্ষেত্রে দলের যা ঘোষিত নীতি সেগুলোকে কিভাবে বিএলওদের সঙ্গে কথা বলে সেগুলোকে একেবারে ডিলিট করা এবং নামগোত্রহীন ভোটারদের বিষয়ে অবজেকশন দেওয়া যদি তাদের খসড়া তালিকায় নাম ওঠে। তো এইসব কাজগুলো রয়েছে। তো এইটা তৃণমূল মোটামুটি শাসক দল বুঝে নিয়েছে যে এই খেলা শুরু এবং হচ্ছে 9 ডিসেম্বর থেকে ধরে নেওয়া যায়
নয় 31শে জানুয়ারি পর্যন্ত এই 2 মাস হচ্ছে এই আসল লড়াইটা চলবে এবং তৃণমূল সেইভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং পাশাপাশি বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি সেখানে একটা অন্য চিত্র আমি গত কয়েকদিন ধরে দেখছি। আমি বিজেপির যেটা সোশ্যাল সাইট, যেটা বিশেষ করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল বিজেপির ফেসবুক, সেখানে আমি ফলো করি মাঝে মধ্যে। গত কয়েকদিনে বেশ কয়েকটি মিটিং এর ছবি দেওয়া হয়েছিল, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হচ্ছে রাজ্য নেতাদের, শীর্ষ নেতাদের বা রাজ্য নেতাদের বৈঠক রয়েছে, বা রাজ্য কমিটির অনেক নেতাদের নিয়ে বৈঠক করেছেন, যেখানে সুনীল বনসাল বা সতীশ ধান, অমিত মালবিয়া যারা পর্যবেক্ষক রয়েছেন তারা মিটিং করছেন, বা পাশাপাশি কোনো সময় ধর্মেন্দ্র যাদব কিংবা বিপ্লব দেব এদেরকে নিয়ে মিটিং এর ছবি। তো সেই মিটিং এর ছবিগুলো দেওয়ার পরে পোস্ট করার পরে আমি সেই কমেন্ট সেকশনগুলো খুব নজর করি বা দেখি। সেখানে দেখছি যে একই কথা মানে বারে বারেই হচ্ছে। বিজেপি সমর্থকরা, নিশ্চিতভাবে ধরে নেব বিজেপি সমর্থকরা বা বিজেপির গুণগ্রাহীরা, তারা কমেন্ট করছেন যে এইরকম এসি রুমে বসে মিটিং করে কিছু হবে না, মাঠে নামতে হবে, এসআইআর চলছে, মাঠে নেমে কাজ না করলে কিছু হবে না, শেষে আমরা পারলাম না, আমরা অমুক করলাম, এসব বলে কোনো লাভ নেই। কারণ হচ্ছে ভোটারদের সঙ্গে থাকতে হবে, বুথে বুথে বিএলএ দিতে হবে, এজেন্ট দিতে হবে, এবং সেই প্রক্রিয়া না করে এরা এসি রুমে বসে এইভাবে মিটিং করছেন, তার ছবি দিচ্ছে। আমি গতকাল একটা ছবি পোস্ট করার পর আমি সব কমেন্টগুলো দেখছিলাম, এবং হচ্ছে অনেকে এও বলছেন যে সভাপতি নির্বাচন হয়ে গেছে, 4 মাস অতিক্রান্ত, 5 মাস হতে যাচ্ছে, এখনো রাজ্য কমিটি তৈরি হয়নি। অনেকের আবার এই অভিযোগ যে জেলাতে যাদের প্রেসিডেন্ট করে রেখেছেন তাদেরকে সেসব, তারা সব তৃণমূলের দালাল, যে তৃণমূলের সঙ্গে তারা সব শাট করে নানান হচ্ছে দুর্নীতিতে জড়িয়ে আছেন, এইসব তাদেরকে সরাতে হবে অবিলম্বে, তা না হলে হবে না। পেটোয়া লোকদের হচ্ছে তারা সমস্ত কমিটিতে রেখেছেন, এইসব অভিযোগ। তো আমি জানি না, তবে বিজেপির হয়ে সমাজ মাধ্যমে বেশ কিছু লোকজন যারা খুব সক্রিয়, বিশেষ করে বেশ কিছু শুভেন্দু অধিকারীর গুণগ্রাহী বা শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত, তারা খুবই সচেতন ভাবে প্রচার করে যাচ্ছে যাতে এসআইআরটা ঠিক মতো হয় এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যায়। এই প্রচারটা বা এই ন্যারেটিভটা যেটা শুভেন্দু অধিকারী তৈরি করেছেন, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই এখানে প্রায় 1-2 কোটি ভোটার এই ভোটার তালিকায় ঢুকে রয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, এবং মানুষকে সচেতন করছেন। বিজেপি কর্মী মাঠে আছেন কিনা সে বিষয়ে তারা নিশ্চিতভাবেই হয়তো সে উপলব্ধি করতে পারছেন না, কিন্তু নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর অনেকেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের যে আসলে 81,000 বুথে বিজেপি কতজন বিএলএ দিতে পারবেন, মানে বিএলএ 2 যেটা বুথ লেভেল এজেন্ট, যেটা রাজনৈতিক দলের পক্ষে দেওয়া হয়, তারা কতটা দিতে পারবেন মানুষকে নাম রাখার ক্ষেত্রে, ভোটার তালিকা প্রকৃত ভোটারের নাম রাখার ক্ষেত্রে, বা ভুয়ো ভোটারকে নাম বাতিলের ক্ষেত্রে বিজেপির বুথ লেভেল এজেন্টরা কতটা সক্রিয় থাকবেন, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বিজেপি যতটা সোশ্যাল মিডিয়া সক্রিয়, বা মিডিয়ার বেশ কিছু মিডিয়া, আমি গদি মিডিয়া বলবো, গদি মিডিয়া এই এসআইআর করে যতটা সক্রিয়, যতটা প্রচারের মধ্যে রয়েছে, বা এসআইআর হওয়ার জন্য তৃণমূল কতটা ভেঙে পড়েছে, তৃণমূল কতটা বিধ্বস্ত, এসআইআর ঠেকাতে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে রে ভাই, এইসব যে প্রচারগুলো চলছে এবং সোশ্যাল মিডিয়াতে লাগাতার ভাবে চলছে, যে আর ঠেকানো গেল না। তো তারা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যে বিপ্লবটা করছেন, আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বললাম যে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যে বিপ্লবটা হচ্ছে, সেই বিপ্লবটা যদি মাঠে ময়দানে নেমে বুথে বুথে পাড়ায় পাড়ায় যদি বিজেপিটা করতে পারতো, অন্তত 50%, তাহলে হয়তো তারা কিছুটা সুফল পেত। 100% হবে বলে হয়তো সমীর ভট্টাচার্য মনে করেন না, কারণ তিনিও সংগঠনের কঙ্কালসার চেহারার কথা জানেন, এবং যে পার্টি কি বলে এতটাই ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, বা বারে বারে যেটা বলছেন যে সমীর ভট্টাচার্য বারে বারে বলেছেন যে তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। তো তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা তিনি বারবার বলছেন, কিন্তু কে তাড়াবে, কারা তাড়াবে, পাড়ায় পাড়ায় লোক কোথায়, বুথের এজেন্ট কোথায়, এত কি বলে তিনি আশ্বাসবাণী শোনাচ্ছেন। অথচ সমীর ভট্টাচার্যদের তিনি সভাপতি হয়ে যাওয়ার পর 4.5 মাসের উপর অতিক্রান্ত
সংক্রান্ত রাজ্য কমিটিটা কেন গঠন হল না সেই বার্তাটা শ্রমিক ভট্টাচার্য দলীয় কর্মী নেতাদের কাছে দিতে পারছেন না। এই নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তো জানি না এখন হচ্ছে শেষ পর্যন্ত তৃণমূল স্লোগান দেয় প্রতিটা ভোটের আগে খেলা হবে, তো এই 9 ডিসেম্বর থেকে খেলা শুরু হবে, খসড়া ভোটার তালিকা বেরোলেই তখনই হচ্ছে আসল খেলা। ওই 2 মাস অভিযোগ জানানো, যদি ভুয়ো ভোটারের নাম থেকে যায় সেখানে অভিযোগ জানানো, বা যারা জেনুইন ভোটার তাদের নাম যদি না ওঠে সে বিষয়ে অভিযোগ জানানো, নামগোত্রহীন ভোটারের যদি নাম থেকে যায় সে বিষয়ে সেটাকে ডিলিট করার জন্য অভিযোগ জানানো। এই বিষয়, এই পর্বটাতে হচ্ছে যাই এটা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কোনো কর্মীরা করে দিতে পারবেন কিনা আমার ধারণা নেই, কারণ 7,66,00,000 ভোটার, তো 81,000 বুথ। এটা এমনি প্রচার করাটা খুব সহজ, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে প্রচার করা খুব সহজ, ঘরে বসে এগুলো করা যায়। কিন্তু মাঠে ময়দানে নেমে করতে গেলে 81,000 লোক লাগে বিএলএ, এবং হচ্ছে তার সঙ্গে তাকে সাহায্য করার জন্য আরো কর্মী লাগে, এবং বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগে থাকতে হয়। এখন যাই না শেষ পর্যন্ত যে বিজেপি, বঙ্গ বিজেপি রাজ্য কমিটিটাই 4.5 মাসে তৈরি হলো না, সেই বঙ্গ বিজেপি সামনে 2 মাস মানে 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি, এই কি বলে 31শে জানুয়ারি, এই পর্বতে বিজেপি কতটা সক্রিয় হতে পারবে, বা ক্ষমতায় আসার ব্যাপারে যারা এত বেশি আশাবাদী তারা শেষ পর্যন্ত কতটা কি করে উঠতে পারবে, এই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু আমার নয়, অনেক রাজনৈতিক যে পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষক তাদেরই প্রশ্নচিহ্ন রয়েছে। দেখা যাক, এই খেলা হবে, তৃণমূল স্লোগান দেয়, খেলা শুরু হচ্ছে 9 ডিসেম্বর, সেই খেলায় বিজেপি শাসক দলের সঙ্গে কতটা এঁটে উঠতে পারবে সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।